যেই গোড়া সাগরে স্নান করতে সৈকতে পৌঁছালো অমনি তার কিছু অস্বাভাবিক লাগলো। সমুদ্রের জল উল্টো দিকে অর্থাৎ শহরের দিকে পিছিয়ে যাচ্ছিল। লোকেরা কিছু বুঝে উঠতে পারার আগেই একটি ভয়ঙ্কর সামুদ্রিক ঢেউ পুরো শহরের দিকে আছড়ে পড়ল। যারা পালাতে পারেনি তারা মুহূর্তের মধ্যে সাগরে তলিয়ে গেল। জল যেন কোনো অদম্য দানবে পরিণত হয়ে পুরো শহরে ঢুকে পড়ল। সবকিছু এত আকস্মিকভাবে ঘটল যে রাস্তায় দাঁড়ানো লোকদের কিছু বোঝার সুযোগই হলো না। মুহূর্তের মধ্যে সমুদ্রের জল পুরো শহরকে গ্রাস করে নিল। সবচেয়ে ভয়াবহ অবস্থা হয়েছিল তাদের, যারা সেই সময় সুপার মার্কেটে কেনাকাটা করছিল। তারা কিছু বুঝে উঠতে পারার আগেই সমুদ্রের ঢেউ তাদের পিছনে ঠেলে দিল। যখন সব শান্ত হলো, সুপার মার্কেট, যেটি কখনো কোলাহলে ভরা থাকত, এখন পরিত্যক্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে ভেসে থাকা লাশ দেখা যাচ্ছিল। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে দেখার সাহস হচ্ছিল না। কিন্তু এই ধ্বংসলীলার মধ্যেও এক ছেলে জ্যোতি অলৌকিকভাবে বেঁচে গেল। তার সঙ্গে আরও কয়েকজন ছিল যারা কোনোভাবে সুপার মার্কেটের উঁচু র্যাকের উপর চড়ে গিয়েছিল। জল ক্রমাগত বাড়ছিল এবং সবাই বুঝে গেল যে পুরো শহর ডুবে গেছে, আর উদ্ধারকারী দল তো তাড়াতাড়ি আসবে না। এখন সবাইকে নিজের প্রাণ নিজেকেই বাঁচাতে হবে। কিন্তু বেরোনোর পথ বন্ধ হয়ে গিয়েছিল, তাই সবাই আলাদা হয়ে রাস্তা খুঁজতে লাগলো। ঠিক তখনই সামনে এলো একটি মেয়ে, তার নাম রমা, যে জ্যোতির প্রাক্তন গার্লফ্রেন্ড ছিল। রমা নির্ভয়ে জলে ঝাঁপ দিল। তার সঙ্গে তার নতুন বয়ফ্রেন্ড বিজয়ও ঝাঁপ দিল। সিকিউরিটি গার্ডও সাহস করে জলে লাফ দিল। কিন্তু যেই তারা তিনজন দূরে গেল, পিছনে থাকা লোকেরা একটি অদ্ভুত দৃশ্য দেখল। সিকিউরিটি গার্ড কোনোভাবে র্যাকের কাছে ফিরে এলো। রমা তাকে টানার চেষ্টা করলো, কিন্তু গার্ডের শরীর ইতিমধ্যেই কোনো বিশাল কাঁকড়ার শিকার হয়ে গিয়েছিল। শুধু তার হাতটাই রমার হাতে এসে পৌঁছালো। সবার মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। আর ঠিক তখনই নিচ থেকে র্যাকের ওপর জোরে ধাক্কা লাগলো। রমার ভারসাম্য নষ্ট হয়ে গেল এবং সে জলে পড়ে গেল। কিন্তু সবাই মিলে তাকে বাঁচিয়ে তুলল। তখনই সবাই জানতে পারল যে নিচে একটি বিশাল শার্ক ঘুরছে, দৈর্ঘ্য প্রায় 10 মিটার। একজন মানুষকে গিলে ফেলতে তার মাত্র এক ঝটকাই যথেষ্ট। অন্যদিকে পার্কিং এলাকাও জলে ডুবে গিয়েছিল। সেখানে একটি গাড়িতে আটকে পড়েছিল একটি যুগল, পুনম ও রাহুল। পুনম গাড়ি সানরুফ খুলল আর রাহুল বেরিয়ে এলো। ঠিক তখনই তারা আরেকজন জীবিত মানুষকে দেখল, তার নাম রমেশ। কিন্তু তখনই পুনম একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে ফেলল এবং রাহুলকে টেনে গাড়ির ভেতর নিয়ে গেল। সেখানেও একটি শার্ক ছিল। পুনমের ছোট কুকুরটি ভয়ে ঘেউ ঘেউ করতে লাগলো, আর শার্কের নজর তাদের দিকে গেল। ওপর থেকে বিদ্যুতের কেবেলও নিচে পড়তে শুরু করলো। যদি সেটা জলে পড়তো তবে সব শেষ। এখন জরুরি ছিল বিদ্যুতের মেন সুইচ বন্ধ করা। জ্যোতি নিজে যেতে রাজি হলো, কিন্তু রমা তাকে থামালো, কারণ জ্যোতির হাত ইতিমধ্যেই কাটা ছিল আর রক্তের গন্ধ শার্ককে আকর্ষণ করতে পারত। ঠিক তখনই রমার বয়ফ্রেন্ড বিজয় হিরো হবার নেশায় ঝাঁপ দিল। সে নিজের গায়ে লোহার জালি জড়ালো, মুখে একটি লম্বা প্লাস্টিকের পাইপ দিল এবং জলে নেমে গেল। শার্ক তার কাছে এলো, কিন্তু শুধু ধাক্কা দিয়েই চলে গেল। বিজয় কোনোভাবে সুইচের কাছে পৌঁছালো, কিন্তু পাইপের দৈর্ঘ্য শেষ হয়ে গেল। সে সাহস করে শ্বাস আটকে রেখে সুইচ বন্ধ করলো, কিন্তু জালির ওজনের কারণে ওপরে উঠতে পারল না। যখন জ্যোতি পাইপ টানলো তখন বিজয়ের কোনো সাড়া পাওয়া গেল না। বিজয় জলে ডুবে গিয়েছিল। রমা তার মৃত্যুতে ভেঙে পড়লো এবং কাঁদতে লাগলো। ঠিক তখনই জ্যোতির মাথায় একটি উপায় এলো। ওপরের ভেন্টিলেশন পাইপ দিয়ে রাস্তা বানানো যেতে পারে।